এই মুহূর্তে সবথেকে বড় খবর, কয়লা পাচার মামলায় বড় পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সাত সকালে গ্রেপ্তার কয়লা পাচার কাণ্ডের অন্যতম মূল চক্রী। আজকে সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি রয়েছে, সেটাও কয়লা পাচার সংক্রান্ত মামলায়। আর তার আগে সাত সকালে গ্রেপ্তার কয়লা পাচার কাণ্ডের অন্যতম মূল মাথা। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেপ্তার হলেন কয়লা পাচার কাণ্ডের অন্যতম মূল মাথা চিন্ময় মণ্ডল এবং কিরণ খা। তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে আগেই একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হলেও তারা গতকাল থেকে তদন্তে কোনো রকমই সহযোগিতা করছিলেন না বলে গুরুতর অভিযোগ করেছিল ইডি। শেষ পর্যন্ত গ্রেপ্তার হলেন তারা। অকাট্য প্রমাণ সামনে রাখা সত্ত্বেও তারা প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন। তারপরে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আজকে সকালবেলাতেই। আজকে তাদেরকে কোর্টে তোলা হবে। টিএমসির প্রভাবশালীদের যোগ থাকতে পারে বলে সূত্রের খবর। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে ফের অ্যাকশানে কেন্দ্র তদন্তকারী সংস্থা ইডি। পুরনো একটি কয়লা পাচার মামলায় এর আগে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে তল্লাশি চালায় ইডি, যা নিয়ে জোর বিতর্ক তৈরি হয়। মামলা গড়ায় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত। এরপরেই কলকাতায় এসে আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক সারেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর রাহুল নবীন, যেখানে কয়লা বালিসহ একাধিক হেভিওয়েট মামলার বিষয়ে বিস্তারিত বৈঠক সারেন। এরপরেই তাৎপর্যপূর্ণভাবে কয়লা পাচার মামলার তদন্তে গতি বাড়িয়েছে ইডি। গত কয়েকদিনে একাধিক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সূত্র ধরেই এবার কয়লা পাচার মামলার অন্যতম মূল চক্রী চিন্ময় মণ্ডল এবং কিরণ খাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল, আর তাতেই শেষ পর্যন্ত গ্রেপ্তার হলেন তারা।